ডিয়ার ফ্রেন্ডস, বরাবরের মতো আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আজকের ক্লাস নাম্বার 7 দেখার জন্য। একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আজকের বিষয়টি আমি সাজিয়েছি। এটি আপনাকে শিখতেই হবে। এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনি অনেক অনেক বেশি উপকৃত হবেন। প্রতিটি ক্লাস আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এবং যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেই জিনিসগুলো নিয়ে সাজানোর চেষ্টা করছি। প্রতিটি ভিডিও বারবার দেখবেন, ইনশাল্লাহ ইউ উইল বি এক্সপার্ট ইন ইংলিশ ওয়ান ডে। সো লেটস গেট স্টার্টেড। এখানে দেখেন, কেউ কোনো কিছু করে কি না আমরা জানার জন্য যদি বর্তমানে সেই কাজটা হয়, আমরা ডু দিয়ে প্রশ্ন করি। ডু ইউ গো? তুমি কি যাও? ডু ইউ গো? তুমি কি যাও? এই শুধুমাত্র ডু ইউ গোটাকে দিয়ে আমি অনেক প্রকার ডু ইউ গো প্রতিটা বাক্যে থাকবে। শুধু এই WH আমি চেঞ্জ করে দিয়ে আপনাকে আপনার ধারণায় আজকে পাল্টে দেব। আপনি কতভাবে কোশ্চেন করতে পারেন। এখানে দেখেন, এখানে যদি ওয়াই দেই, ওয়াই ডু ইউ গো, এটাকে হয় বলবেন না, আমি বারবার বলছি। ওয়াই ডু ইউ গো? তুমি কেন যাও? ওয়াই ডু ইউ গো? তুমি কেন যাও? একটি কোশ্চেন আমি 2-3 বার করে উচ্চারণ করবো, বিরক্ত হবেন না, ফর ইউর বেটারমেন্ট। ওয়াই ডু ইউ গো? তুমি কেন যাও? ওয়াইয়ের আরেকটা WH ওয়ার্ড একই রকম, ফর হোয়াট, কী জন্য। কেন যাও, কী জন্য যাও। ফর হোয়াট মানে কী জন্য। ফর হোয়াট ডু ইউ গো? তুমি কী জন্য যাও। ফর হোয়াট ডু ইউ গো? তুমি কী জন্য যাও। তারপর আসলো হাউ, এটাকে আও বলা যাবে না আবার। হাউ ডু ইউ গো? তুমি কিভাবে যাও। হাউ ডু ইউ গো? তুমি কিভাবে যাও। তারপর আসলো হাউ অফেন। হাউ অফেন মানে তুমি কত সময় পর পর যাও। হাউ অফেন ডু ইউ গো? তুমি কত সময় পর পর যাও। হাউ অফেন ডু ইউ গো? তুমি কত সময় পর পর যাও। তারপর আসলো হাউ লং, এটা দূর এবং সময় দুটোই বোঝাবে। হাউ লং, কত দূর। হাউ লং ডু ইউ গো? তুমি কত দূর যাও। অথবা হাউ লং ডু ইউ গো? তুমি কত সময় ধরে যাও। হাউ লং ডু ইউ গো? হাউ লং ডু ইউ গো? তারপর হাউ ফার, এটা দূরত্ব বোঝাবে। ফার মানে জানি যে ফার অ্যাওয়ে, অনেক দূর। হাউ ফার ডু ইউ গো? তুমি কত দূর যাও। হাউ ফার ডু ইউ গো? তুমি কত দূরে যাও। হু গোস, সিঙ্গুলার যদি হয় তাহলে এখানে হু মানে কে, কে যায়। আমি এই কেটা, এই সাবজেক্টটাকে এখানে নিয়ে চলে আসছি, তাই এখানে আর এইগুলো হবে না, সরাসরি ভার্বটা বসে যাবে। যদি হু একজন হয়, কে, তাহলে অবশ্যই আমরা জেনেছি যে ভার্বের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাজ বা ইয়েস বসবে। হু গোস, কে যায়। আবার যদি এটা কারা হয় তাহলে তো অ্যাজ বা ইয়েস বসে না, তাহলে হু গো, কারা যায়। ভাই বোর্ড এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে কারা যায় ইংলিশ করেন, তো কে যায় ইংলিশ করেন। হোয়াট, হোয়াট ডু ইউ গো? তুমি কি যাও। এটা দিয়ে প্রশ্ন হয়নি, তো এখানে এটা আমরা অন্যভাবে করতে পারি যে হোয়াট ওয়ে ডু ইউ গো। হোয়াট ওয়ে ডু ইউ গো? তুমি কোন রাস্তা দিয়ে যাও। উইথ হুম ডু ইউ গো? উইথ হুম মানে কার সাথে, তাহলে উইথ হুম ডু ইউ গো? তুমি কার সাথে যাও। টু হুম মানে কার কাছে। টু হুম মানে কার কাছে, তুমি কার কাছে যাও। টু হুম ডু ইউ গো? তুমি কার কাছে যাও। টু উইচ ম্যান ডু ইউ গো? তুমি কোন মানুষটির কাছে যাও। টু উইচ ম্যান ডু ইউ গো? তুমি কোন মানুষটির কাছে যাও। আপনারা জানেন যে আমরা WHটা এখানে কোড করছি এবং এই সেন্টেন্সটি রয়ে গেছে। টু উইচ ম্যান ডু ইউ গো? তুমি কোন মানুষটির কাছে যাও। আফটার হুম মানে কার পর। আফটার হুম ডু ইউ গো? তুমি কার পরে যাও। আফটার হুম ডু ইউ গো? তুমি কার পরে যাও। আফটার হুম ডু ইউ গো? তুমি কার পরে যাও। বিফোর হুম মানে কার পূর্বে, কার পূর্বে তুমি যাও। বিফোর হুম ডু ইউ গো? বিফোর হুম ডু ইউ গো? এটাকে হোম বলে অনেকে, হুম, এটা হুম হবে, হু। শিয়ালের হুক্কা হুয়া হু। বিফোর হুম ডু ইউ গো? তুমি কার পূর্বে যাও। তারপর আসলো এগেইনস্ট মানে বিরুদ্ধে। আপনারা জানেন যে এগেইনস্ট হুম কার বিরুদ্ধে। এগেইনস্ট হুম ডু ইউ গো? তুমি কার বিরুদ্ধে যাও। এগেইনস্ট হুম ডু ইউ গো? তুমি কার বিরুদ্ধে যাও। হুজ ফাদার গো? হুজ ফাদার যেহেতু একজন, তাহলে হুজ ফাদার গোস হবে। আমরা সাবজেক্টটাকে এখানে নিয়ে চলে আসছি, এখানে সাবজেক্ট নেই, তার মানে এই অক্সিলারি হবে না, সরাসরি ভার্ব বসে যাবে। তাহলে হুজ ফাদার গোস, হুজ ফাদার গোস, কার বাবা যায়। তারপর আসলে বাই হুম মানে কার দ্বারা। বাই হুম ডু ইউ গো? তুমি কার দ্বারা যাও। বাই হুম ডু ইউ গো? তুমি কার দ্বারা যাও। ওয়ার ডু ইউ গো? তুমি কোথায় যাও। ওয়ার ডু ইউ গো? তুমি কোথায় যাও। এখানে হু নিডস, হু মানে কে, তাহলে নিড বসালাম, তাহলে অ্যাজ বসবে কে একজন হলে। হু নিডস টু গো? কার যাওয়া প্রয়োজন। হু নিডস টু গো? কার যাওয়ার প্রয়োজন।
আবার যদি এটা প্লুরাল হয় কাদের, তাহলে এখানে অ্যাসটা উঠে যাবে। হু নিড টু গো, কাদের যাওয়া প্রয়োজন, হু নিড টু গো, কাদের যাওয়া প্রয়োজন। হাউ মাচ টাইম ডু ইউ গো, হাউ মাচ টাইম মানে কতক্ষণ সময় ধরে তুমি যাও। হাউ মাচ টাইম ডু ইউ গো, তুমি কত সময় যাও, কত সময় যাও, হাউ মাচ টাইম কত সময়। ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। ওয়েনের আরেকটা সিমিলার ওয়ার্ড হচ্ছে হোয়াট টাইম, কয়টার সময়, হোয়াট টাইম। এটা সময় বলছি, শুধু প্রহরটা বললেই হবে যে কখন যাও, আর এটা হচ্ছে হোয়াট টাইম, কয়টার সময়, এটা আপনাকে টাইমটা বলতে হবে। হোয়াট টাইম ডু ইউ গো, তুমি কয়টার সময় যাও। হোয়াট টাইম ডু ইউ গো, তুমি কয়টার সময় যাও। ফর উইচ ম্যান, কোন মানুষটির জন্য। ফর উইচ ম্যান ডু ইউ গো, ফর উইচ ম্যান ডু ইউ গো, তুমি কোন মানুষটির জন্য যাও। অন হোয়াট সাইড ডু ইউ গো, তুমি কোন সাইড দিয়ে, কোন সাইড দিয়ে, কোন পার্শ্ব দিয়ে যাও। অন হোয়াট সাইড ডু ইউ গো, অন হোয়াট সাইড ডু ইউ গো, অন হোয়াট সাইড ডু ইউ গো। সো ডিয়ার ফ্রেন্ডস, I think cut. So dear friends, I think you have enjoyed a lot. Practice this class times and again to make you so much expert, to make you so much fluent in English. If you are in problem, comment in my comment box. I will try to help you. And if you wanna get this kind of lessons, these lots of lessons are available in the books of English 8 written by me, and the books will help you so much. And if you need more help by internet, comment in my comment box. I will try to help you. So I would like to finish the class here. Be fine, keep fine, have a nice day.